ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা 34 নম্বর শ্লোকটি শুনব। যথা প্রকাশয়ত্যেকঃ কৃৎস্নং লোকমিমং রবিঃ ক্ষেত্রং ক্ষেত্রী তথা কৃৎস্নং প্রকাশয়তি ভারত। অনুবাদ: হে ভারত, এক সূর্য যেমন সমগ্র জগৎকে প্রকাশ করে, সেই রকম ক্ষেত্রী আত্মাও সমগ্র ক্ষেত্রকে চেতনার দ্বারা প্রকাশ করে। তাৎপর্য: ভগবান এখন আত্মাকে তুলনা করছেন সূর্যের সাথে। তুলনার মাধ্যমে কোনো জিনিসকে বোঝা অতি সহজ হয়। তাই ভগবান কত সুন্দর করে ভগবদ্গীতায় তুলনা দিয়ে বোঝাচ্ছেন। চেতনা সম্বন্ধে নানা রকম মতবাদ আছে। এখানে ভগবদ্গীতায় সূর্য ও সূর্য রশ্মির উদাহরণ দেওয়া হয়েছে। সূর্য যেমন এক জায়গায় অবস্থিত থাকে, কিন্তু সমগ্র জগৎ সূর্যের দ্বারা আলোকিত হচ্ছে, তেমনি অনুসদৃশ জীবাত্মা দেহের হৃদয়ে থাকলেও চেতনার দ্বারা সমস্ত দেহকে সে চালাচ্ছে। এইভাবেই সূর্যরশ্মি বা আলোক যেমন সূর্যের অস্তিত্বের প্রমাণ, তেমনি চেতনাও আত্মার অস্তিত্বের প্রমাণ। সূর্যের আলো যেমন সূর্যের অস্তিত্বের প্রমাণ, তেমনি সারা শরীরে যে বিস্তৃত আমাদের চেতনা আছে, আমাদের হাতে চেতনা আছে, পায়ে চেতনা আছে, চোখে চেতনা আছে, সব জায়গায় আমরা চেতনার মাধ্যমে জিনিসকে দেখি। তা হচ্ছে আমাদের শরীরে যে আত্মা রয়েছে তারই অস্তিত্বের জন্য হচ্ছে। চেতনাকে অন্য কোনোভাবে তৈরি করা যায় না। জীবের মধ্যে চেতনা আসে আত্মা থেকে। জড় পদার্থ দিয়ে চেতনা কখনোই সৃষ্টি করা যাবে না। সূর্যের সাথে যে আত্মার তুলনা করা হয়েছে, তাতে দেখা যায় সূর্য যখন অস্ত যায় সারা পৃথিবী অন্ধকার হয়ে যায়। ঠিক তেমনি আত্মা যখন কোনো শরীর থেকে বেরিয়ে যায়, তখন সারা শরীরের চেতনা বিলীন হয়ে যায়। সূর্য সারা পৃথিবীকে আলো দিচ্ছে। সেই আলোর সাহায্য নিয়ে জীব কত রকম কাজ করছে, ভালো কাজও করছে, আবার মন্দ কাজও করছে। কিন্তু সূর্য তার জন্য কোনো ক্রেডিট বা ডিসক্রেডিট নেয় না। সূর্য যদি না উঠত রোজ, তাহলে আমাদের জীবন অচল হয়ে যেত। তবু সূর্যের কিন্তু কোনো অহংকার নেই। ঠিক সেই রকম আত্মা প্রত্যেকটি শরীরে থাকলেও আমাদের ইন্দ্রিয়গুলি যে কাজ করছে, খারাপ কাজও করছে, আবার ভালো কাজও করছে, তার জন্য আত্মা কিন্তু দায়ী নয়। প্রকৃতি আমাদের এই ইন্দ্রিয়গুলির দ্বারা কাজ করাচ্ছে। কাজেই আমরা যদি নিজেদের আত্মা বলে মনে রাখতে পারি, তবে আমরা সব কিছুর ব্যাপারে উদাসীন হতে পারব, কোনো কিছুর সাথে অ্যাটাচড হব না। আমরা সুখ দুঃখের অতীত হতে পারব। আমরা ব্রহ্মভূত প্রাপ্ত হব। সব সময় ভাবতে হবে, আমি কর্তা নই, প্রকৃতি আমাকে দিয়ে করাচ্ছে। এই শরীরটির দাবি শুধু পরমাত্মার। এই অহংকার অভিমান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, না হলে আমরা জড়বন্ধনে আবদ্ধ হয়ে থাকব। প্রভুপাদ তাৎপর্যে বলেছেন, দেহে যখন আত্মা থাকে তখন সারা দেহ জুড়ে চেতনা থাকে, কিন্তু দেহ থেকে আত্মা যখনই চলে যায় তখন আর আমাদের দেহে কোনো চেতনা থাকে না। যে কোনো বুদ্ধিমান মানুষই এটি সহজে বুঝতে পারবে। সুতরাং জড় পদার্থের সমন্বয়ের ফলে চেতনার উদ্ভব হয় না। চেতনা জীবাত্মার লক্ষণ। জীবের চেতনা যদিও পরম চেতনার সঙ্গে গুণগতভাবে এক, তবুও তা পরম নয়, কারণ একটি দেহের চেতনা অন্য দেহের চেতনার অংশীদার হতে পারে না।
কিন্তু জীবের বন্ধুরূপে যে পরমাত্মা, তিনি প্রতিটি জীবের দেহে বিরাজ করছেন। তিনি সমস্ত দেহ সম্বন্ধে জানেন। সেটি হচ্ছে বিভু চৈতন্য আর অনু চৈতন্যের মধ্যে পার্থক্য। ভগবান হচ্ছেন বিভু চৈতন্য আর জীব হচ্ছে অনু চৈতন্য। আজ এই পর্যন্ত। শ্লোক 35 নম্বর হচ্ছে এই অধ্যায়ের সর্বশেষ শ্লোক। আমরা জানতে পারব কিভাবে আমরা পরম গতি লাভ করতে পারব। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।